শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে তারা কোরআন হাদিসের শিক্ষাগুলোকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। শত শত আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, আলেমদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইছে। এই জায়গার মধ্যে শেষ হয় নাই, যখন তাদের ক্ষমতার চেয়ে নড়বড়ে হয়ে গেল, ওরা বুঝেছিল আর ক্ষমতায় থাকতে পারবো না। ভারতকে খুশি করে যদি ক্ষমতায় থাকা যায়, ভারতের বুদ্ধি শুনে তারা লক্ষ্য করে দেখলো বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফায়সালা। 5 তারিখে সিরিয়া জুতো সিরিয়া শাড়ি পরে তারা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। এগুলো কার খেলা, কার ফায়সালা? আজকে আমেরিকা জায়গা দিচ্ছে না, লন্ডন ভিসা দেয় নাই, কানাডা ভিসা দেয় নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছে, আজকে তার বক্তব্য 100% দেশের মধ্যে কার্যকর হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন যুগে যুগে দ্বীন ইসলামকে শেষ করার জন্য ষড়যন্ত্র হয়, কিন্তু দ্বীন ইসলাম শেষ হবে না, কিয়ামত পর্যন্ত টিকে রাখবে কে? আরো জোরে বলেন। আজকে তারা জামাত বিএনপির উপরে 16 বছর ধরে অত্যাচার নির্যাতন করেছে। জামাত বিএনপির হাজার হাজার কর্মীদেরকে জেলের মধ্যে বন্দী করেছে। জামাত বিএনপি শেষ হয়নি, আল্লাহর কি খেলা। তারা পালিয়ে যাওয়ার 1 মাসের মাথায় সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আর আজকে আওয়ামী লীগের পরিচয় দেওয়ার মতো লোক এলাকার মধ্যে নাই। মানে যেই আওয়ামী লীগের পরিচয় দিচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে, সাথে সাথে গণপিটুনি শুরু হচ্ছে। গত 1 সপ্তাহ আগে দেখেছিলেন ঢাকা শহরে ওরা নেমেছিল রাস্তায় তাদের আব্বা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে। এ কথা কন না কে? এখন বঙ্গবন্ধুর ছবিও লাগাচ্ছে না, শেখ হাসিনার ছবিও লাগাচ্ছে না, ওদের আব্বা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধরছে যদি বাঁচা যায়। ছবিটা নিয়ে রাজপথের মধ্যে নেমেছে, জনগণ এমন গণধলাই দিয়েছে, আব্বা আব্বা বলে তারা পালাতে বাধ্য হয়েছে। তোমরা জামাত বিএনপিকে শেষ করতে চেয়েছো, পারোনি, আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করে শেষ করে দিয়েছে। আমি বড় টেনশনে আছি ভাই, যারা বাংলাদেশে ছাত্রলীগ করতো আর এখনো বিয়ে করেনি, আমি টেনশন করতেছি এরা পাত্রী পাবে কোথায়। এ মকুল ভাই কথা কর না কা? আমি তো টেনশন করছি যে টাকা পয়সা তো বহু চুরি করছে, টাকার অভাব নাই, কিন্তু বিয়ে করতে গেলে পাত্রী পাবে কোথায়? কোন বাবা মা সন্ত্রাসীদের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চাবে? গত 16 বছর ধরে তারা প্রমাণ করতে চেয়েছে যে শিবির মানে হলো রক কাটা, ছাত্র দল মানে হলো রক কাটা, কিন্তু ছাত্র দল আর শিবিররা রক কাটেনি, রক কারা কেটেছে? রাজশাহীতে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আচ্ছা রাজশাহীতে শিবির কি রক কাটে? রাজশাহীর লোক বলতেছে শিবির তো রাজশাহী রক কাটে না, ঢাকায় কাটে। ঢাকার যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো শিবির কি রক কাটে? ঢাকার লোক বলতেছে ঢাকার তো রক কাটে না, সিলেটে কাটে। সিলেটের লোক বলে চট্টগ্রাম কাটে। গবেষণা করে দেখা যায় শিবির রক কাটে না। পত্রিকা পেপার টেলিভিশন খুললে দেখা যায় বাংলাদেশের 100% রক কেটেছে ওই ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীরা। এই বাংলার জমিন 1 নয় 2 নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করে তারা সেঞ্চুরি করেছে। আমার প্রিয় ভাই আবরারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, ওই খাদিজাকে কুপিয়ে জখম করেছে। এই বাংলার জমিনে ছাত্রলীগের মাধ্যমে শত শত নিরীহ ছাত্রদের গণহত্যা করা হয়েছে। আজকের প্রোগ্রামের শুরুতেই দাবি করতে চাই, আমাদের প্রিয় ভাই আবু সাইদ
আমাদের রংপুরের কৃতি সন্তান বুকের বোতাম খুলে দিয়ে পুলিশের কাছে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টা গুলি করে আবু সাইদকে শহীদ করেছে, মুগ্ধকে শহীদ করে দিয়েছে। হাজার হাজার ছাত্রকে এই বাংলার জমিনে যারা শহীদ করে দিল, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে গ্রেপ্তার করে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে তাকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। কুড়িগ্রাম অলিপুরের মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন সত্য করে বলেন তো, স্বৈরাচাররা কি একজনকে হত্যা করছে না হাজার হাজার হত্যা করেছে? এখন হত্যার বিচার চাওয়া কি অপরাধ? আগামীকালকে দেখবেন আপনাদের এলাকার বাজারে গল্প হবে যে গতকালকে আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো? ওটা রাজনীতি হলো। ওরা কিন্তু স্বৈরাচারের লোক, কিন্তু এখন আর নিজেদের পরিচয় দেয় না, নিজেদের পরিচয়কে তারা গোপন করে সুশীল সেজেছে। সুশীল। গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন, রসুল বলেছে শুধু অস্ত্র ধরে যুদ্ধ করা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা হলো সবচাইতে বড় জিহাদ। ভালো করে শোনেন, আগামীকালকে আজকের আলোচনার বিরোধিতা তারাই করবে যারা তলে তলে স্বৈরাচারের দোসর। আলোচনা চলছে চলছে তাহলে যুগে যুগে দিন ইসলামকে তারা ধ্বংস করতে চায়, কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকিয়ে রাখবে কে? আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, ওই কাফির মুশরিক কুরাইশরা জমিনের মধ্যে ষড়যন্ত্র করে মুখের ফুৎকার দিয়ে জমিনের মধ্য থেকে দ্বীন ইসলামকে, ইসলামের আলোকে এই জমিনের মধ্য থেকে তারা নিভাই দিতে চায়, শেষ করে দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই চক্রান্ত করুক না কেন, এই জমিনের মধ্য থেকে দ্বীন ইসলামকে নিভাই দিতে পারবে না। বরং কিয়ামত পর্যন্ত এই জমিনের ভেতরে আল্লাহ তাআলা তার দ্বীন ইসলামকে টিকিয়ে রাখবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছে, তারা যতই ষড়যন্ত্র করুক, দ্বীন ইসলামকে জমিনের মধ্য থেকে মুছে ফেলতে পারবে না। কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলামকে জমিনের মধ্যে টিকিয়ে রাখবে কে? আরো জোরে বলেন। সুতরাং আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, কুয়াশা এত বেশি, একেবারে এই দিকে দেখেন অন্ধকার হয়ে যাচ্ছে। আমি আপনাদের ডেকোরেশনের লোকজনদেরকে বলবো, এই সাইড দিয়ে একটু কাপড় দেওয়ার ব্যবস্থা করেন তো দ্রুত। কয়েকটা কাপড় নিয়ে সেই দিক দিয়ে ঘিরে দেন। প্রচন্ড ঠান্ডা আসতেছে, আমাকেও ঠান্ডা লাগতেছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, তাহলে যুগে যুগে জমিনের মধ্যে কোরআনকে কে টিকিয়ে রাখবেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই বাংলার জমিনে গত 16 বছর আমাদেরকে কোরআনের হক কথা বলতে দেওয়া হয় নাই, কিন্তু অনেক কথা অন্তরে জমা আছে। আজকে ঘন্টা 2 টাইম যদি লাগে আপনাদের কষ্ট হবে, রাগ করবেন, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে, তারই সাথে যাই রে, বোঝা শোনা। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর,
এ সাউন্ড হয়নি, হাত টান টান উঠান দেখে উঠান, হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। এই ছেলে হাত উঠাও, এই চাচা হাত উঠান দেখে, হ্যাঁ সবাই একটু গলা কাকার দান তো দেখে, হ্যাঁ লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সকলে কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার পরে আলোচনা শুরু করব। চিৎকার করে বলেন, এই জমিনের ভেতরে নতুন করে দ্বিতীয় স্বাধীনতা দান করেছে কে? কিন্তু অনেকের মধ্যে ভুল ধারণা, অনেকেই বলে ছাত্রদের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি, ছাত্ররা স্বাধীনতা এনে দিয়েছে। আলোচনার শুরুতেই ঈমান পরিষ্কার করেন, ছাত্রদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, কথা সত্য, কিন্তু ছাত্রগুলো হলো ওসিলা, মূলত সাহায্য করেছে আমার আল্লাহ। ভালো করে বুঝবেন। 16 বছর ধরে বিএনপি চেষ্টা করেছে, স্বৈরাচারকে তাড়াতে পারে নাই। লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকাতে গেছে, গুলি আর টিয়ার শেল খাইয়া বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছে। জামাত শিবিরের ভাইরা 16 বছর চেষ্টা করেছে, কেউ বা জীবন দিয়েছে, কেউ বা শহীদ হয়েছে, স্বাধীনতা আনতে পারেনি। চরমোনাই হেফাজত মার খেয়ে শাপলা চত্বর থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু সবাই যখন নাকে সর্ষের তেল দিয়ে আমরা ধরেই নিয়েছিলাম যে স্বৈরাচার হাসিনা যতদিন বেঁচে আছে অন্তত তাকে আর সরানো যাবে না। এ কথা কর না গা, সত্য কথা স্বীকার করেন। আমরা ধরেই নিয়েছিলাম যে বেঁচে থাকা অবস্থায় আর সরানো যাবে। কিন্তু আল্লাহ বলতেছে ওমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলতেছে সবার চেষ্টা যখন শেষ, আমি আল্লাহ আমার সাহায্য তখন শুরু। সুবহানাল্লাহ বলেন। এই পবিত্র কোরআনুল কারীমের ভেতরে আমাদের বগুড়ায় যেই কোরআন আছে, ওই কোরআনের মধ্যে ফিল নামে একটা সূরা আছে। আপনাদের কুড়িগ্রাম কি আছে? এ সবাই বলেন আছে। ভালো করে বুঝেন, তথ্যটা ভালো করে মাথার ঢুকান। রসুলের জন্মের 50 দিন পূর্বে, জোরে বলেন কয়দিন? রসুলের জন্মের 50 দিন পূর্বে বাদশা আবরাহা তার হাতি বাহিনী নিয়ে, বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কায় এসেছে কাবা ঘর আক্রমণ করে ভেঙে ফেলবে। আসার পরে তিনি শুনতে পারলেন এই কাবা ঘর যিনি দেখাশোনা করে রসুলের দাদা আব্দুল মুত্তালিব মরুভূমির মধ্যে দেখতেছে হাজার হাজার মেষ, দুম্বা, উট, এগুলোকে গ্রেপ্তার করা হলো। আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেলেন, আপনার হাজারো মেষ, দুম্বা, উটকে বাদশা আবরাহা জোর করে দখল করেছে, গ্রেপ্তার করে আটক করেছে, কাবা ঘর তারা ধ্বংস করবে। আব্দুল মুত্তালিব হাতের মধ্যে চাবি নিয়ে বাদশা আবরাহার কাছে যাওয়ার পরে বলতেছে, এই যে কাবা ঘরের চাবি আপনি নেন, আমার উট, দুম্বা আমাকে ফেরত দেন। কাবা ঘর ভাঙবেন না ধ্বংস করবেন, যা পারেন করেন, যার কাবা ঘর তাই রক্ষা করবে। আল্লাহু আকবার কোন। কতটা মারাত্মক কথা চিন্তা করে দেখেন। আব্দুল মুত্তালিব বলতেছে উট, দুম্বা, ভেড়া এগুলো আমার, এগুলো আমাকে দেন, কাবা ঘর ধ্বংস করেন না ভেঙে ফেলবেন ওটা আপনার ব্যাপার, যার কাবা ঘর তাই। গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব চাবি নিয়ে দিয়ে দিলেন, আর আব্দুল মুত্তালিব উট, দুম্বা, ভেড়া ফেরত দেওয়া হলো। বাদশা আবরাহা যখন কাবা ঘরের কাছে চলে গেলেন, হাজারো উট নিয়ে যখন আক্রমণ করবে, এমন সময় আল্লাহ তাআলা আরব সাগরের দিক থেকে লক্ষ লক্ষ পাখি প্রেরণ করলেন। যেই কথা কোরআনের মধ্যে আল্লাহ রসুলকে বলেছেন,
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে রাসূল আপনি কি জানেন না হাতিওয়ালা বাহিনীর সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহার করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের কায়দা ষড়যন্ত্রকে ধ্বংস করে দেইনি? ও আরসালা আলাইহিম তয়রন আবাবিল, আমি লক্ষ লক্ষ আবাবিল প্রেরণ করেছি যাদের মুখে ছিল পাথর, পায়ে ছিল পাথর। ওই হাতিওয়ালা বাহিনীর কাছে গিয়ে একটা করে করে যখন ফেলে দিয়েছে, পুরো হাতি বাহিনী মাটির সঙ্গে মিশে যেতে বাধ্য হয়েছে। এই ঘটনাটা আমি আপনাদেরকে কেন বললাম? আব্দুল মুত্তালিব কাবাঘর বুঝে দিয়ে গিয়েছে, আল্লাহর কাবাঘর আল্লাহ রক্ষা করেছে। এই বাংলাদেশে 16 বছর ধরে আলেমদের উপর অত্যাচার নির্যাতন, বিএনপির উপরে জুলুম, জামাতের উপরে জুলুম, চরমোনাই হেফাজতের উপর অত্যাচার জুলুম। সবাই যখন ভেবেছিল আর আমরা পারবো না, এদেরকে তাড়ানো যাবে না, আল্লাহ বললেন না, তোমাদের চেষ্টা শেষ, আমি আল্লাহ আমার সাহায্য শুরু। 80 বছরের বৃদ্ধ রাজপথে নেমেছে, 25 বছরের যুবক নেমেছে, 15 বছরের কিশোর নেমেছে, 2 বছরের বাচ্চা রাজপথে নেমেছে। আল্লাহ বুঝাইতে চাই এই ছাত্র জনতা হলো ওসিলে, মূলত সাহায্য হলো আমি আল্লাহর। কথা কি পরিষ্কার? জোরে বলেন পরিষ্কার। তাহলে যে আল্লাহ নতুন করে দ্বিতীয় স্বাধীনতা দিল, চিৎকার করে আবার বলতেছে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়েছে। 1947 সালে এই উপমহাদেশ স্বাধীনতা হয়েছিল শান্তির জন্য, আমরা শান্তি পাইনি। 71 সালে দেশ স্বাধীন করলাম শান্তির জন্য, আমরা শান্তি পাইনি। আবার 24 সালে দেশ স্বাধীন করলাম, শান্তি চাচ্ছি, কিন্তু শান্তি কি কায়েম হয়েছে? হয়নি। আজকের আলোচনার বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি কায়েমে আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? ওই হরিণের কিচ্ছে, বাঘের কিচ্ছে জীবনে বহু শুনেছেন। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের শান্তি কায়েমে আমাদের করণীয় কি, এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 17 বছর বয়সে এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা দল গঠন করলো। হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আমার নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য। তার দল দিয়ে জমিনের মধ্যে চেষ্টা করলো, কিন্তু আমাদের নবীজি 23 বছরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো। কুড়িগ্রামের মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু তার দলের মাধ্যমে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, ওই নবীজির উপরে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, আল্লাহর নবীজি আল্লাহর পক্ষ থেকে কোরআন পাওয়ার পরে এই জমিনের মধ্যে যখন কোরআনটা কায়েম করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। বোঝার চেষ্টা করেন, 40 বছরে নবী কোরআন পাইল। ওই 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর নবী চেষ্টা করেছে, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়েছে। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। পরের 23 বছরে নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পেরেছে, কিন্তু আগের 23 বছরে জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ হলো আগের 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝেন। আপনার মতো আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেলতেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং আমাদের নবী 23 বছর ধরে
চেষ্টা করেছে, জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ হলো নবীজির দল ছিল, দল কোরআন দিয়ে চলতো না, কোরআন সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল আজকেও বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআন দিয়ে চলে না। তাহলে শান্তি যদি পেতে চাই কার কাছে যেতে হবে? আর জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তোমাদের কোরআন দিয়ে জীবন পরিচালনা করা লাগবে। আর কোরআনকে বাদ দিয়ে বাপ দাদার তন্ত্র মন্ত্র দিয়ে এই জমিনের মধ্যে যদি শান্তি কায়েম করতে চাও, শান্তি পাবে না। তোমাদের জীবনটাকে আমি আল্লাহ অশান্তিতে ভরে দেব। আর হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ করে হাসরে ওঠানো হবে। কোরআন যারা মানে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে এদেরকে অন্ধ করে কে উঠাবে? তাহলে শান্তি যদি পেতে চাই কার কাছে আসতে হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, এ পৃথিবীর মুসলমানেরা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা শান্তি পেতে চাও তোমাদেরকে কোরআন মেনে চলা লাগবে। আর কোরআন বাদ দিয়ে এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে। এ ভালো করে বোঝেন, এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্য থেকে 64টা পাইপ বার করে বাংলাদেশের 64টা জেলায় একটা করে করে সাপ্লাই দেওয়া হয়েছে। এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। এখন একটা পাইপ আস্তে আস্তে আপনাদের কুড়িগ্রাম উলিপুরেতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। ওই গন্ধালা পানি বের হওয়ার পরে কুড়িগ্রাম জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন, সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হয়েছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কুড়িগ্রাম জেলার হুজুররা তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল কথা শোনেন, এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, প্লেটোর আইন, সক্রেটিসের আইন, ব্রিটিশের আইন, ভারতের আইন, ওই টাকলা ডক্টর কামালের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্র যতদিন পর্যন্ত জুটো এবং ঝাঁটা পিটা করে ওই সংসদ থেকে বের করে দিয়ে এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি কায়েম হতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে?
মন খারাপ করতেছেন? তাহলে শান্তি যদি পেতে চাই কি লাগবে? আরো জোরে বলেন। আর এই বাংলার জমিনে গত 16 বছর তারা ষড়যন্ত্র করেছে কোরআনের বিধানগুলোকে একটা একটা করে কেটে দেওয়ার জন্য। ওই বিধানগুলো যতদিন পর্যন্ত বাস্তবায়ন করতে না পারবো জমিনের শান্তি আসবে। ওই স্বৈরাচার পালিয়ে গেছে, ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। ও আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। কে রে ও চট করে বাংলাদেশে ঢুকবে আর আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে ফিডার খাবো, আঙুল চুষবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নেই বুবুর কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, কথা কর না কে? নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসি গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। যেরকম ঠিক কিনা? ও যদি শর্ট করে আসে আমরা ফট করে কই ঢুকে দেব? তার কারণ বলেন তো, আয়না ঘর কি আমরা বানাইছি না ওরাই বানাছে? আরে ভাই রে, গুগলের মধ্যে সার্চ দিয়েও আয়না ঘর খুঁজে পাওয়া যায় না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ ওরা যে আয়না ঘর তৈরি করেছে ওখানে রাগ রাখা পর্যন্ত ওরা এর ঠেলা বুঝতে পারবে। কিন্তু আমি গভীর মনোযোগ দিয়ে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ওই স্বৈরাচার পালিয়ে গেছে, ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যেই সরকার বাংলাদেশে গঠন করা হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এই সরকারের ভেতরে এমন কিছু লোককে উপদেষ্টা বানানো হচ্ছে যারা পরিষ্কার আওয়ামী স্বৈরাচারের দালালি করেছে। তার মধ্যে অন্যতম হলো মোস্তফা সারওয়ার ফারুকী, যে গণজাগরণ মঞ্চের একজন কর্মী। আল্লামা আমার শাহ শফিকে বলেছিল তেতুল হুজুর, হেফাজতকে মারার পরে বলেছিল জঞ্জাল পরিষ্কার হয়ে গেল। তার স্ত্রী তিশার মাধ্যমে বঙ্গবন্ধুর বায়োপিক তৈরি করেছে। তারপরে আওয়ামী এমপি মন্ত্রীদের সব সময় তেল আর পামের ওপরে রাখতো। আমরা পরিষ্কার করে বলি, ওই আওয়ামী লীগের দালালদেরকে সরকারে জায়গা দেওয়া মানে হলো এই 24-এর স্বাধীনতার সঙ্গে গাদ্দারি করা। আমরা ডক্টর ইউনূসের সরকারকে বলবো, আপনারা ক্ষমতা নিয়ে বলেছিলেন জনগণ যেটার বিরোধিতা করবে আমরা সেটা করব না। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, বাংলাদেশের 18 কোটি জনগণ চাই ওই মোস্তফা সারওয়ার ফারুকীকে গলা ধরে সরকার থেকে বের করে দিতে হবে। তার কারণ কোন আওয়ামী দালালকে আমরা সরকারে দেখতে চাই। আপনারা যদি প্রয়োজন হয় সরকারের মধ্যে জায়গা দেন আমাদের প্রিয় ভাই আসিফ মাহতাব স্যারকে। যে আসিফ মাহতাব স্যার ছাত্রদের সঙ্গে রাজপথে নেমেছিল, জেলখানায় বন্দী হয়েছে, কষ্ট সাধন করেছে, ছাত্রদের সঙ্গে মাঠে নেমে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমরা বলি আসিফ মাহতাব স্যার যদি উপদেষ্টা নিয়োগ দিতে পারেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে সেলুট দেবে। এই দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করবে। আর যদি আপনাদের উপদেষ্টার প্রয়োজনই হয়, আমাদের প্রিয় ভাই ডাক্তার মিজানুর রহমান আজহারীকে উপদেষ্টা বানান। কারণ আজহারী ভাই যদিও মালয়েশিয়ায় ছিল, তিনি 1 নম্বর ব্যক্তি যিনি ফেসবুকে প্রথমে পোস্ট করেছিল শুধু কোটা সংস্কার নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে।
এবং তার পোস্টের পরই ছাত্র জনতা ফুঁসে ওঠে, রাজপথে নামে, আন্দোলন করে, আজারি ভাইকে উপদেষ্টা বানান। তারপরে বিদেশের মাটিতে থাকে পিনাকি দাদা, ইলিয়াস ভাই, কনক সারোয়ার, এই সাংবাদিকগুলো এই স্বাধীনতার যুদ্ধে আমাদের পক্ষে কথা বলেছে, তাদেরকে উপদেষ্টা বানান। কোন আওয়ামী দালালদেরকে আমরা উপদেষ্টা দেখতে চাই না। তার কারণ তারা ষড়যন্ত্র করে, ভারতের রর মাধ্যমে ষড়যন্ত্র করে ভেতরে ঢুকে এই স্বাধীনতাকে নষ্ট করে দিতে চায়। এটা আমরা কখনো মানব। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। আমরা যদি কোরআনের শাসন কায়েম করতে না পারি, এই জমিনে শান্তি আসবে। আর ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, এর কারণটা কি? আল্লাহর কোরআন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনাদের মধ্যে আসল কথা বলতে চাই, শোনেন। নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, জিকির করা ইবাদত, কিন্তু সবচাইতে বড় ইবাদত হলো এই কোরআনের শাসন কায়েমের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন হয়তো প্রশ্ন করবেন, হুজুর নামাজ ইবাদত, হজ ইবাদত, জিকির ইবাদত, তার চেয়ে বড় ইবাদত কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, কারণটা কি? গভীর মনোযোগ। এই ছেলেবেলায় এই যে মাঝখান থেকে উত্তিচারা কারা? না 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 না, আবু জেহেলের কথা শুনে তো ওটা লক্ষণ ভালো না। এ কথা কর না কে? ওরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে গভীর মনোযোগ। সবচেয়ে বড় ইবাদত দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। কারণ কি? এই বাংলাদেশে নামাজের দাওয়াত দেয়, তাবলিগ নামে একটা দল আছে না নাই? মানুষকে মানুষে মসজিদে যায়, নামাজের দিকে ডাকে, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগ দলের কি বাংলাদেশে কোনো বিপদ আছে? নাই। এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? এ কথা কর না কে? বাংলাদেশ হলো জিকিরের জন্য বিশ্ববিখ্যাত। এই বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। যেই রকম পীর ওই রকম জিকির, এক এক তরিকার এক এক জিকির, আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জেকের আছে? এরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এরা আবার মাঝে মধ্যে গান গায়, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে আছে পানা, তার ভেতরে মুরিদ। যদি মহিলা মুরিদ হয়, ভেজাল আছে না নাই? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বের হচ্ছে, লঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। এই রকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? কুড়িগ্রাম মণিপুরের মুসলমান, গভীর মনোযোগ। এই দেশের মধ্যে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন, নাম কি? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা। কথা কোন? আমি আস্তে করে কিছুক্ষণ পরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা এই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, মিয়া মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, পাগল মহিলা তোমাদের কি হলো? এই পাগলের গাও ধরে কেন টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি?
পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে আস্তে করে গেলাম, ওই চাচাটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। আমি আস্তে করে যাওয়ার পরে বললাম, হে বাবা, আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না? আমি ডাকতে বললাম, কত তো আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি ব্যাগের নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফটো কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, কত তো আল্লাহর ওলি, নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কর না কে? এরা বলে জাতে মাতাল কিন্তু তালে ঠিক, জাতে মাতাল তালে ঠিক। পেশাব করে সামনে পানি লাগায় না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? করে না মানে পায়খানা করে যদি পেছনে পানি ব্যবহার না করে, আর বইও ঝাঁটা পিটা করে ঘর থেকে বের করে দেবে, বলবে যে তুই পীরগিরি করবি, বেড়ে যায় কর, দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস না। আমার কথা ভুল বুঝবেন না, আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো কথা বলি না। হক্কানি পীর বাংলাদেশে আছে দেখেই ওই সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। আপনি হক্কানি পীরের দরবারে যান, ফুরপুরা সিলসিলা যান, আপনি সারসিনের দরবারে যান, চরমনায়ের দরবারে যান, ওখানে ভণ্ড পাবেন না, কিন্তু যারা ভণ্ডামি করে এদের বিরুদ্ধে কথা বলতেই হবে। এখন আসল কথা শোনেন, আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। কুড়িগ্রামের মাহফিল, উলিপুরের মাহফিল, লিল্লাহে তাকবীর। আমার দিকে লক্ষ্য করেন, যেই বিষয়টা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। এখন বলেন, এই যে বাংলাদেশে বিভিন্ন তরিকের পীর আছে, জিকির আছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে রোজার ওয়াজ করলে কি কোনো বিপদ হয়? তাহলে নামাজের কথা বললে বিপদ হয় না, হজের কথা বললে বিপদ হয় না, রোজার কথা বললে বিপদ হয় না। কিন্তু বলেন তো দেখি, বাংলাদেশে কারা বিপদে পড়েছে? এই জমিনের ভেতরে যারা কোরআনের রাষ্ট্র গঠনের কথা বলেছে। তার মানে বোঝা গেল, জিকিরের কথা বললে বিপদ হয় না, রোজার কথা বললে বিপদ হয় না, নামাজের দিকে ডাকলে বিপদ হয় না, দিন কায়েমের কথা বললে বিপদ হয়। আর এই জন্য আল্লাহর কাছে দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমার নবীজিন 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি খেজুর খাইলো, পানি খাইলো, রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন, তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? একটা রোজার এত দাম, একটা রোজা কেউ ইচ্ছা করে ছেড়ে দিলে লাগাতার 60টা রোজা থাকতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা থাকতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বললেন, বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। কারণ হলো আবু জেল মদিনে আক্রমণ করেছে, এখন শক্তি অর্জন করে জালেমের জুলুমের মোকাবেলা করতে হবে। গভীর মনোযোগ। রোজা আল্লাহর কাছে দামি আমল, কিন্তু রোজার চাইতে দামি আমল হলো জালেমের জুলুমের মোকাবেলা করা, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য। কুড়িগ্রামের মুসলমান গভীর মনোযোগ।
তথ্যগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। আমার নবীজির চাচা যার নাম হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বলেছি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীর চাচা সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করার পরে বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করেছে, স্ত্রীর সঙ্গে মিলামেশা করেছে। হানজালার যখন গোসলটা ফরজ হয়ে গেল, এমন সময় বাইরে থেকে কে যেন ডাক দেয়, বলে ফানান, যুদ্ধ শুরু হয়েছে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু শহীদ হয়ে গেল। এমন সময় হানজালা ওই বউটাকে বাসর ঘরের মধ্যে রাখার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়ে জিহাদের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহু আকবার বলে। এ গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। দিন প্রতিষ্ঠার আন্দোলন কতটা জরুরি, আপনার আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ মেসেজ ভালো করে কানকারে করে বোঝার চেষ্টা করবেন। হযরতে হানজালা ওই তলোয়ারটা নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। ফরজ গোসলটা বাকি থাকার কারণে পরের দিন দিনের বেলা 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ তিনি কাজা করেছে। 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। ফরজ নামাজ 3 ওয়াক্ত বাদ পড়ে গেল, ফরজ গোসল বাদ পড়ে গেল। কাফিরদেরকে হত্যা করতে 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 পেছন দিক থেকে ঘাতক একটা আঘাত করেছে। হানজালাও জমিনের মধ্য থেকে শহীদ হয়ে গেল। হানজালা শাহাদাত বরণ করার পরে শুধু হানজালা নয়, উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আজকেও যারা মদিনায় যাবেন দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে আমার নবীজি নিজের হাতে 70 জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখেছি ওই মদিনায় হাজার হাজার কিন্তু পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু লাল না, উহুদ পাহাড়টা দেখা যায় লাল বর্ণের। আমি একজনকে জিজ্ঞেস করে বললাম কারণ কি, কোন পাহাড় এত লাল না, উহুদ পাহাড়টা কেন লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে আমরা কিতাবের মধ্যে পড়েছে, আমাদের পূর্বপুরুষেরা বলেছে উহুদ পাহাড়টা লাল হওয়ার পেছনে নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেল। ওই দন্দন মোবারক শহীদ হওয়ার পরে ঝরঝর ঝরঝর করে যখন রক্ত পড়া শুরু করেছে, আমার নবীজি রক্ত যখন জমিনের মধ্যে পড়লো, পুরো মদিনাটা থরথর থরথর করে কাঁপা শুরু করেছে রে। ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 লাল আর সাদা বর্ণ থেকে উহুদ পাহাড়টা লাল বর্ণের হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভাসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির কারণে উহুদ পাহাড়টা লাল হয়ে গেলেন। আমার নবীজি 70 জন সাহাবীকে খোঁজার জন্য সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, সবার লাশগুলোকে তোমরা একত্রিত করে ফেলো। কিন্তু নবীজি লক্ষ্য করে দেখতে পারে দূর থেকে একটা সুন্দরী মেয়ে বাসর ঘরের মধ্য থেকে বের হয়ে দৌড়ে দৌড়ে ওদের প্রান্তরের দিকে চলে আসে। নবী লক্ষ্য করে দেখে ওই মেয়েটির হাতের মেহেদি এখন পর্যন্ত শুকায় নাই। রাসূল বলে এ নববধূ ওই বাসর ঘরের মধ্য থেকে দৌড়াইয়া দৌড়াইয়া কেন তোমরা উহুদের প্রান্তরে এসেছো জানতে চাই। মেয়েটি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আমাকে বিয়ে করে দিয়েছিলেন। আপনার চাচার সঙ্গে আমার বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে বাসর ঘরের মধ্যে যখন আপনার চাচাকে নিয়ে গিয়েছিলাম, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত শুরু হয়েছিল। বাইরে থেকে কে যেন ডাক দেয় বলে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল। এই কথা শোনার পরে আপনার চাচা
বাসর ঘরের মধ্য থেকে আমাকে বাসর ঘরে রাখার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে ছুটে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, গতকালকে যার সঙ্গে বিয়ে হয়েছে আজকে তিনি শহীদ হয়ে চলে গেছে, আমার স্বামী শহীদ হয়েছে, এই জন্য আমি কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসলটা বাকি আছে, আমার স্বামীর জন্য আপনি গোসলের ব্যবস্থা করে দেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোন মুসলমান যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জীবন দিয়ে শহীদ হয়ে যায়, ওই মানুষটিকে কিন্তু গোসল করানো হয় না, নতুন করে কাফনের কাপড় পরানো হয় না, এই সমস্ত মানুষগুলোদেরকে রক্তাক্ত শরীরে দাফন করে দেওয়া হয়। তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর কাছে শাহাদাত হিসেবে দাঁড়িয়ে যাবে। এই জন্য মেয়েটি ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থা করে দেন। চিৎকার করে বলেন তো দেখি কি গোসল বাকি আছে, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ইমানের স্পিড বোঝা লাগবে, ইমানের পরীক্ষাটা বোঝা লাগবে। এই দেশের মধ্যে গত 16 বছরের ভেতরে আমরা লক্ষ্য করে দেখেছি কত আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। আমাদের প্রিয় ভাই মুফতি আমির গামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু পক্ষ নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, এমনকি আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ার অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি কপালের মধ্যে চুমু খাইল, ওই কোরআনের পাখিটাকে 13 বছর জেলে বন্দি রেখে ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ঢুকাইয়া ইনজেকশনের শিরিষের ভেতরে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরের ভেতরে তারা বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো ধরে বলেন, 1 নয় 2 নয় 13 বছর ধরে আল্লামা সাইদিকে জেলে বন্দি করে রাখার পরে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2016 সালে 13 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। আল্লামা সাইদির যেই লোকটা ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীরে ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারের কাছে বলি, ওই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের বিচার করে প্রত্যেককেই ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমার মনে বলে আল্লামা সাইদিকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, এই জন্য আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে। ওই জালেম পালানোর জন্য আপনারা খুশি না বেজার? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। এ যারা ঠিক বলবে না মনে করবেন স্বৈরাচারের লোক। জোরে বলেন ঠিক। স্বৈরাচার পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কন না কে? এরা কি বলেছিল খেলা হবে? কে বলেছিল? এ কে বলেছিল? এ জোরকন কি কাদের?
কাউও কাঁদে। আমার ভাইরা আসার জন্য বলি নাই, বুঝলেন বাংলাদেশের মানুষের অন্তরে সবচাইতে বেশি জ্বালা দিয়েছে ওবায়দুল কাদের। এই জন্য আমরা বলতে চাই সবার ক্ষমা হলেও এর কোনো ক্ষমা। এরা বলেছিল খেলা হবে, কিন্তু ছাত্ররা যখন মাঠে নামলো আসল খেলা শুরু হলো, এদের আর খুঁজে পাওয়া গেল না। তার মানে বোঝা গেল এরা আসল খেলার খেলোয়াড় না, এরা হলো ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়। এই যে গত 4 বছর আগে মুকুল ভাই আমাদের এলাকায় যখন নির্বাচন হলো, একটা বৃদ্ধ চাচা চিন্তা করছে 8টা থেকে যেহেতু ভোট, আমি আর অজু নষ্ট করব না, ফজরের নামাজ পড়ে অজু আটকে রাখছে, 8টার দিকে যে ভোট দেবে। চাচা 8টার দিকে অজু আটকে থুয়ে ভোট দিতে যায়, দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজুতে ভোট দিতে, আর ওরা কাম সারতে তাহাজ্জুদের অজুতে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাকতে বলতেছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। জোরকন সুবহানাল্লাহ। কি এ জোরকন নাউজুবিল্লাহ। তখন চাচা মুচকি মুচকি হাসতেছে, ছেলে বলতেছে কে বা চাচা হাসেন কেন? চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে, আর আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? আসার জন্য বলি নাই উলিপুরের মুসলমান, গত 16 বছরে বাংলার জমিনে নিরপেক্ষ নির্বাচন যদি হতো, আর জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, ওরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত তারা হওয়ার যোগ্যতা ছিল না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে মোশান দেখে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। এই আলোচনা চলবে চলবে। ওই যে পিছে যারা দাঁড়িয়ে আছে এরা কারা? এই ছেলেবেলে, এই বসেন বসেন, এই জালালি শোনেন, সরকার ডিজিটাল, দেশ চলতেছে ডিজিটাল, ও আজা করা লাগবে ডিজিটাল। আলোচনা চলছে চলছে। তাহলে চিৎকার করে বলেন, হানজালার স্ত্রী এসেছে, হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, কোথায় হানজালা? হানজালার লাশটা খুঁজে বের করো, তার জানাজার নামাজটা পড়ে দেওয়া হবে। কিন্তু সব সাহাবীকে খুঁজে পাওয়া যায়, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। সবাই বড় টেনশনের মধ্যে পড়ে গেল, হানজালার লাশটা কোথায় গেল রে? হানজালার লাশটা কেন খুঁজে পাওয়া যায় না? আমার নবীজি বড় টেনশনের মধ্যে পড়লো। ধীরে 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 ধীরে, খুবই ধীরে। আমার নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেল, সিজদায় গিয়ে কান্না শুরু করলেন। আমার নবীজি কান্না করতে করতে আকাশের দিকে লক্ষ্য করে দেখতে পারে আকাশ থেকে ঝিরঝির ঝিরঝির করে পানি পড়তেছে। নবী আরো টেনশনে পড়লেন, মেঘ নাই, কোথা থেকে বৃষ্টি পড়ে, কারণটা কি? নবী বড় কান্না করে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি কান্না করবেন না। আপনার চাচা হানজালা নতুন বিয়ে করার পরে বউটাকে বাসর ঘরে রাখার পরে উদের ময়দানে এসেছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে চলে গেছে। ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, কিন্তু জিহাদের ময়দানে নামার কারণে আল্লাহ এত বেশি পছন্দ করেছে, আল্লাহ এত বেশি ভালোবেসেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে ফেরেশতা পাঠাইয়া জান্নাতি ফেরেশতা দিয়ে ওই হাউজে কাউসার আর জমজম কূপের পানি দিয়ে আপনার চাচা হানজালার গোসলের ব্যবস্থা করেছে। লিল্লাহ তাকবীর। এ কুড়িগ্রাম উলিপুরের মুসলমান কি বুঝলেন? ফরজ নামাজ বাকি, ফরজ গোসল বাকি, অথচ জিহাদের ময়দানে যাওয়ার কারণে আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতা পাঠাইয়া হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চাইতে এই জমিনের ভেতরে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর কাছে সবচাইতে বড় দামি।
এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা হযরতে মূসা ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল এই জমিনের মধ্যে প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল আন আকিমুদ্দিন, তারা যেন জমিনে দিন কায়েম করে ওয়া লা তাতাফাররাকু ফি। আর তোমরা মনে রেখো তোমরাও যদি মুসলমান হও তোমরাও দিন কায়েমের কাজ করবা, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে। কে বলেছেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তোমরা হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের জন্য ফরজ, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে মত পার্থক্য করো না। তার কারণ হলো আল্লাহ খুব ভালো করে জানে নামাজ নে দলাদলি হবে না, হজ নে দলাদলি হবে না, জিকির নে দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন নিয়ে। আল্লাহর কোরআনের বক্তব্য কি মেলে? জোরে বলেন, বাংলাদেশের সাথে মেলে? নামাজ নে দলাদলি নেই, হজ না দলাদলি নাই, জিকির না দলাদলি নাই, দলাদলি হলো দিন প্রতিষ্ঠা নিয়ে। সুতরাং আমাদের দাবি হলো আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। আপনাদের এলাকার মধ্যে দেখবেন এমন কিছু লোক আছে মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে। এদেরকে যদি বলা হয় বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করা লাগবে, ও লাফ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন না কে? তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, দিন কায়েম ভালো লাগে না। কথা পরিষ্কার, নামাজ যদি আপনার ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনের দিকে লক্ষ্য করেন। রাসূলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। মুনাফিকের সর্দার কেন হলো? ১ নম্বর নবীর নেতৃত্ব মানত না, আর ২ নম্বর জমিনে দিন কায়েম হোক এটা তিনি চাইতো না। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে শপথ করতে হবে এই জমিনের ভেতরে আল্লাহ যতদিন বেঁচে রাখে মুসলমান হিসেবে নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, জিকির যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলন করা একই রকম ভাবে ফরজ। এই ফরজ কাজ করে জমিনে দিন কায়েমের কাজ করতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন। কি হয়ে গেল রে ভাই? একজন স্লোগান দেন দেখি, কি আছেন তাকবীর দেন। কে রে মকুল ভাই? তাকবীর দেওয়ার লোক কই গেল? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? মাঝখান থেকে কে মুরব্বি মুরব্বি? দেখেন যুবকেরা মুরব্বি খুব বোঝে। এই যে গত 3 মাস আগে আমাদের বাংলাদেশের একজন অন্যতম বক্তা মুফতি মুস্তাক ফৈজি হুজুর, ওনার মাহফিল এক মুরব্বি চাচা উঠে যাচ্ছে, উনি বলছে মুরব্বি মুরব্বি, মানে মুরব্বি যায়েন না বসেন। আর মিডিয়ার ছেলে পেলে 30 সেকেন্ড কাটে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টিকটক এমন ভাবে ভাইরাল করছে, পুরো দেশ শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে। কথা কোন ঠিক কিনা? ওটার কোনো সুযোগ নেই, আলোচনা চলছে। তাহলে চিৎকার করে বলেন সম্পর্ক রাখতে হবে কার সাথে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
আর একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাব। কোনো দিকে তাকাতাকি নাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ কেমন করে তাদের সম্পর্ককে বৃদ্ধি করে দেয়। আমার নবীজি একদিন গভীর রজনীতে আস্ত করে বিবি খাদিজার ঘরের মধ্যে ঢুকলেন। ওই ঘরের মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘুম পাড়তেছে। এমন সময় আমার নবীজি বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। চিৎকার করে বলেন তো দেখি, চুম্বন করেছে কোথায়? এখন বলেন তো, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? এ যুবকেরা কথা বলো। কিন্তু বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখা যায় 14ই ফেব্রুয়ারি যখন চলে আসে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে, রমনার বটমূলে পার্কে পার্কে লেকে লেকে স্কুল কলেজের ভেতরে ওই 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের নামে কত কপত কপতি যুবক যুবতী কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো। আর যেই যুবক যুবতীগুলো ভালোবাসা দিবসের দিনে কুকুরের মতো জোড়া লাগে, প্রেম প্রীতি করে, চিৎকার করে বলেন তো দেখি, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ। এ ভালো করে বোঝেন, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ইসলামে ভালোবাসা জায়েজ নাই। নির্দিষ্ট দিনে যেই জন্তু বাংলাদেশে ভালোবাসা করে এদের নাম হলো কুকুর। এদের নাম কি? এ কুত্তো শোনেন না, কুত্তে। এই কুত্তগুলো কিন্তু সব সময় ভালোবাসা করে না। দেখবেন কার্তিক মাস যখন আসে ওতে ঘাতে আরা জঙ্গলের রাস্তায় শুধু জোড়াই জোড়াই লাগে থাকে রে, জোড়া জোড়া। গত 4 বছর আগে কুমিল্লা থেকে তাবলিগের কিছু লোক আমাদের এলাকাতে এসেছে, আর 2টা কুকুর এমন ভাবে ভাই প্রেম ভালোবাসা শুরু করেছে। হুজুরগুলো দেখার পরে বলতেছে সে সে, কিন্তু কুকুরগুলো কথা শোনে না, ডাসের লাগান চাইয়ে আছে। আমি আস্তে করে যাওয়ার পরে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা করবি ওতে ঘাতে আছে, আরা জঙ্গল আছে সেখানে কর, সদর রাস্তায়। এমন সময় কুকুরগুলো চোখের দিকে চোখ আমার দিকে তাকায় বলতেছে, হুজুর আপনি কি শুধু আমাদেরটাই দেখতেছেন? ওই 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লেগে থাকে ওই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই, আমরাও যা। এই জন্য বলি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা হলো কাতি মাসে কুত্ত দিবস। এই জন্য আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না। যারা বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে। এ যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? তাহলে বলেন দেখি, কপালে স্ত্রীর চুম্বন করা কি সুন্নাত? জোরে বলেন কি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীজি বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢোকার পরে গভীর রজনীতে খাদিজার কপালের মধ্যে যখন চুম্বন করলেন, খাদিজার ঘুমটা ভেঙে গেল। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে হঠাৎ করে ঘুমের মধ্যে আমার কপালে আপনি কেন চুম্বন করলেন? কারণ জানতে চাই। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা রে, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে গেল, তুমি খাদিজা, তোমার জন্য 2টা সুসংবাদ আছে। খাদিজার জন্য সুসংবাদ আছে 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি খুবই কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে 1 ভাগ, বাম দিকে আর 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, বিবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, বিবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনারা আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, বিবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে। জোর হলো না?
এ কুড়িগ্রাম অলিপুরের মুসলমান গভীর মনোযোগ। খাদিজা মুস্কি হাসি দেওয়ার পরে রাসূলকে জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি কি দুইটা সুসংবাদ আছে বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা, তোমার জন্য প্রথম নম্বর সংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছে তুমি খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছো। তোমার যত সম্পদ ছিল ইসলাম আর মুসলমানদের জন্য তুমি দান করে দিয়েছো। আল্লাহ তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানাইয়া দিছে। খাদিজাকে সরাসরি সালাম জানাইয়া দিছে কি? এই কথা শোনার পরে খাদিজা মনটা খারাপ করলেন, কান্না শুরু করলেন। রাসূল ডাকতে বলে, খাদিজা, এত বড় সুসংবাদ শোনার পরে আল্লাহ তোমাকে সরাসরি সালাম দিল, অথচ তুমি কেন কান্না করো রে? খাদিজা জানতে চায়। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আল্লাহ তাআলা সালাম দিয়েছে, আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগবে আমার তো জানা নাই। আমি মূর্খ সুর্খ মানুষ, আমার মনের মধ্যে বড় ভয় হয় আল্লাহর সালামের জবাব দিতে গিয়ে যদি ভুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সালামের জবাব দিতে পারবো না, আপনার কাছে অনুরোধ করে বলি আপনি নবীজি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব দিয়ে দেন। খাদিজাকে জান্নাতের সার্টিফিকেট কে দিয়েছে? আরো জোরে বলেন। আর আমাদের বাংলাদেশেও স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশের একটা হুজুর জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, পাশে বসে রেখেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। এ কথা কর না কে? এরকম তেলতেলা গোয়েন্দারে দেশের মধ্যে দেখেন নাই? চিৎকার করে বলেন, এই জমিনের মধ্যে একটা সন্তানের জন্য সবচাইতে বেশি কষ্ট করে কে? আমাদের প্রিয় ভাই প্রধান অতিথি বক্তব্য দিয়েছে পিতা মাতার খেদমতের ব্যাপারে। বাবা মার সঙ্গে যারা খারাপ আচরণ করবে এদেরকে এলাকা থেকে বয়কট করতে হবে। কিন্তু গত 3 দিন আগে আমাদের বগুড়ার একটা ঘটনা আপনারা শুনেছেন। বগুড়া দুপচাচিয়ার একটা ছেলে 19 বছর বয়স, যার নাম 19 বছর বয়স সাদবিন আজিজুর রহমান, তিনি তার মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখেছিল, এমন একটা খবর আপনারা দেখছেন না? কিন্তু আজকে সত্য ঘটনা শোনেন, এই ছেলে তার মাকে হত্যা করেনি, এই ছেলে তার মায়ের খুনি নয়, ওকে খুন করেছে তাদের বাসার কিছু ভাড়াটিয়া। কিন্তু এই ছেলেকে র্যাবেরা গ্রেপ্তার করে তাকে রাতের বেলা পিটাইয়া জোর করে স্বীকারোক্তি নিয়ে মায়ের খুনি বানিয়ে দিয়েছে। আমি মনে করি এর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না। একদিকে যেই সন্তানের মা বিদায় নিয়ে চলে গেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, তাকে জানাজা করতে না দিয়ে, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে না দিয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে জোর করে জবরদস্তি করে পিটাইয়া স্বীকারোক্তি নিয়ে মায়ের খুনি বেনে দিয়েছে। আমি মনে করি এই সমস্ত র্যাবের প্রশাসন কর্মকর্তাদেরকে জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। আর এই ঘটনার দ্বারা প্রমাণ হয়েছে গত 16 বছরে জামাত বিএনপির নেতা কর্মীকে ধরিয়ে সামনে চাকু আর ককটেল রেখে তাদেরকে যে জঙ্গি বানাইছে সম্পূর্ণ মিথ্যে। এ কথা কর না কে? একটাবার চিন্তা করে দেখেন, নিজের মায়ের হত্যাকারী বানাইছে নিজের ছেলেকে, জোর করে পিটাইয়া স্বীকারোক্তি নিয়েছে। আমাদের প্রিয় ভাই আমির হামজাকে ধরেছিল, রিমান্ডে নিয়ে জোর করে পিটাইয়া স্বীকারোক্তি নিয়েছিল যে হ্যাঁ আমার জঙ্গির সঙ্গে সম্পৃক্ততা আছে। জোর করে স্বীকারোক্তি নিয়ে 3 বছর তাকে আটকে রেখেছিল। আর একটা ছেলে তার মা বিদায় নিয়েছে, তাকে বানাইয়া দিয়েছে খুনি। সে খুন করে নাই, খুন করেছে ওদের বাড়িতেই ভাড়াটিয়ে থাকতো, বাসা ভাড়া নিয়ে থাকতো একটা দুশ্চরিত্রা মহিলা, স্বামীকে রেখে পরকে প্রেম করতো। আর এটা যখন ওই মেয়েটি দেখে ফেলেছে, ওই যাকে মারা হয়েছে ছেলের মাটি দেখার কারণে তার সঙ্গে ঝগড়া বিবাদ মনোমালিন্য হয়ে তার পরকীয় প্রেম গোপন করার জন্য হত্যা করেছে। আমরা র্যাবকে বলবো, আপনারা যেই ভুল প্রকাশ করেছেন সংবাদ, আপনাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কথা কর না কে? আজকে এর দ্বারা পুরো পৃথিবীর মানুষ মনে কষ্ট পেয়েছে, প্রত্যেকটা পিতা মাতা কষ্ট পেয়েছে।
কোন ছেলেদেরকে লালন পালন করতেছি, ছেলে হয়ে মা খুন করতেছে, ছেলে হয়ে বাবা অত্যাচার করতেছে, এটা মানা যায় না। আমরা পরিষ্কার করে বলি, যেই ছেলেকে খুনি বানানো হলো এর কাছে র্যাবদের ক্ষমা চাইতে হবে, নতুবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একটা কথা ভালো করে বুঝেন, ওই ছেলেটা মাদ্রাসার ছাত্র। মানুষের মনের মধ্যে খারাপ ধারণা তৈরি হয়েছিল যে মাদ্রাসার ছাত্র হয়ে কিভাবে তার মাকে হত্যা করে। কথা কর না কে? এইরকম ভুল খবর প্রকাশ হোক, এটা আমরা চাই। তাহলে চিৎকার করে বলেন, খাদিজার জন্য সুসংবাদ কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এমন সময় খাদিজা রাসূলের কাছে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য 2 নম্বর কি সংবাদ আছে বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা রে, তোমার জন্য 2 নম্বর সংবাদ হলো আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাইয়া দিয়েছে। শুধুমাত্র সালাম জানায় নাই, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা শোনার পরে খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। রাসূল বলে, খাদিজা তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? কারণ জানতে চাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতি নারী, জান্নাতি বলে ঘোষণা করেছে, এই জন্য মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, খাদিজা এইবার তুমি বলো তো, তুমি তো জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের কে সর্দারনি হবে বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমি প্রথমে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি জান্নাতি নারীদের সর্দার নিগব। রাসূল বলে, না রে খাদিজা, না, তুমি ভুল ভেবেছো, তুমি জান্নাতি নারীদের সর্দারনি হবে না। ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের জেনে সর্দারনি হবে তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে যার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। নাম হলো ফাতেমা। জোরে বলেন, নাম কি? আরো জোরে। গভীর মনোযোগ দিয়ে শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন। এই কথাটা বলার কারণ, বলার পরে খাদিজার মনটা খারাপ হয়ে গেল। রাসূল বলে, খাদিজা তুমি কেন মন খারাপ করলে? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলে, এই ছেলে, কে রে, কিসের পেশাব লাগছে? এই সমস্ত ছেলে পেলে কতদিন সিনেমার হলে যায়, 3 ঘন্টা সিনেমা দেখে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। এ কথা কর না কে? পেশাব লাগলে বুড়ো মানুষের পেশাব লাগবে, ছেলে পেলেদের কিসের পেশাব? বেশি পেশাব করা লক্ষণ ভালো না ভাই, ডায়াবেটিস হতে পারে। আর বিয়ে করলে বিপদ, বউ চলে যাওয়ার সম্ভাবনা 90%। ওটার কোনো সুযোগ। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি হব শুধুমাত্র জান্নাতি, আর আমার পেটের মধ্য থেকে ফাতেমা জন্মগ্রহণ করেছে। ওই ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, কারণ কি? রাসূল বলে, খাদিজা রে, তোমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এমনিতে হবে না, এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে খাদিজা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে? আপনি একটু দয়া করে বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা আমি তোমার কাছে 2টা প্রশ্ন করব, এই 2টা প্রশ্নের উত্তর দিলে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। খাদিজা বলে, প্রশ্ন করেন। রাসূল বলে, খাদিজা তোমার কাছে 1ম নম্বর প্রশ্ন হলো, তুমি সত্য করে বলো তো দেখি, তুমি খাদিজা কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছ? 1ম নম্বর প্রশ্ন, খাদিজা তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন প্রশ্ন করলেন? এই প্রশ্নের উত্তর তো আমার চাইতে আপনিই ভালো জানেন। রাসূল বলে, খাদিজা শুধু আমি জানলে হবে না, তোমার মুখের মধ্য থেকে উত্তরটা দেওয়া লাগবে। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বিয়ে করেছিলেন আমার বয়স তখন ছিল 40 বছর, আর আপনার বয়স তখন ছিল 25 বছর। আপনি 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে বিবাহ করলেন। বিয়ে করার পরে আপনি গাড়ি হীরার মধ্যে ধ্যান করা শুরু করলেন। ধ্যান করতে 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 আপনার 15 বছর পার হয়ে গেল।
আপনার বয়স যখন 40 বছর হলো, 40 বছর বয়সে আপনার উপরে আল্লাহ কোরআন নাজিল করলো, তখন আপনি আমাকে দিনের দাওয়াত দিলেন, আমি তখন কালেমা পড়ে মুসলমান হলাম। ভালো করে বুঝবেন, এই কুড়িগ্রাম উলিপুরের মুসলমান, অঙ্কর হিসাব যারা জানেন, গণিতের হিসাব যারা জানেন, ভালো করে বুঝবেন, নবীর বয়স যখন ছিল 25 বছর, খাদিজার বয়স তখন হলো 40 বছর। আর নবীর বয়স যখন হলো 40 বছর, খাদিজার বয়স তখন কত হলো? মাশাআল্লাহ, আপনারা তো গণিতে খুবই পাকা। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সী, কালেমা পড়ে মুসলমান হয়েছি। রাসূল বলে, খাদিজা মনের মধ্যে কষ্ট নিও না, এইবার তোমার কাছে 2 নম্বর প্রশ্ন রে খাদিজা, সত্য করে বলো তো 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? প্রশ্ন কি বুঝেছেন? যে 55 বছর বয়সের আগে তুমি কি? খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সের আগে কুপুরি হালতে জীবন যাপন করেছি, ঈমান গ্রহণ করি নাই, আমি ছিলাম বেঈমান, কুপুরি হালতে জীবন যাপন করেছি। রাসূল বলে, ফাতেমা, রাসূল বলে, খাদিজা, এইবার সত্য করে বলো তো তোমার পেটের মধ্যে থেকে জন্মগ্রহণ করেছে ফাতেমা, এই ফাতেমা কত বছর কুপুরি হালতে ছিল? তুমি তো 55 বছর কুপুরি হালতে ছিলে, কিন্তু ফাতেমা কত বছর কুপুরি হালতে ছিল? খাদিজা বলে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার মেয়ে ফাতেমা পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বলে, খাদিজা রে, জান্নাতি জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা জান্নাতি, আর ফাতেমা পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ তার নামটা জান্নাতি নারীদের সর্দারনির খাতায় লিখে দিয়েছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর প্রশ্ন করেন। রাসূল বলে, খাদিজা, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন হলো, মন খারাপ করবা না, সত্য করে বলো তো দেখি তোমার হাতের চেহারা কেমন, পায়ের চেহারা কেমন, শরীরের ঢপটা কেমন, তোমার শরীরের গঠনটা কেমন, তোমার মুখের সুরাতটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে? খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন, আমার মুখের চেহারা কত মানুষ বলতে পারবে? ভালো করে শোনেন, আমি ছিলাম মক্কার সবচেয়ে ধনবতী রমণী, আমার বাবা ছিল বিশাল বড় কোটিপতি, বাবা যখন বিদায় নিয়ে চলে গেল, আমি হলাম ব্যবসা বাণিজ্যের দায়িত্ব। মক্কা মদিনা সিরিয়া দামেস্কের ভেতরে কত জায়গায় গেছি ব্যবসা বাণিজ্য করার জন্য, তখন তো পর্দার বিধান ছিল না, হাত পা মুখগুলো সব খোলা ছিল, আমার মুখের চেহারাটা কেমন ছিল হাজার হাজার মানুষ বলতে পারবে, হাজার হাজার মানুষ সাক্ষ্য দিতে পারবে আমার শরীর সম্পর্কে। রাসূল বলে, খাদিজা রে, তোমার শরীর সম্পর্কে হাজার হাজার মানুষ মন্তব্য করতে পারবে, কিন্তু তোমার মেয়ে ফাতেমা দেখতে কেমন, তার হাতটা কেমন, পাটা কেমন, শরীরটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দানিশি পর্দানিশি, আমাদের মেয়ে ফাতেমা হলো পর্দানিশি। রাসূল বলে, খাদিজা রে, পর্দানিশি পর্দানিশি, আমাদের মেয়ে ফাতেমা পর্দানিশি, আর পর্দানিশি হওয়ার কারণে ফাতেমার নামটাকে আল্লাহ জান্নাতি নারীদের সর্দারনির খাতায় লিখে দিয়েছে। তাহলে কারণ হলো পর্দা। জোরে বলেন, কারণ কি? কে রে, পর্দার মিছিল করতেও কি ভয় লাগে? ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, কারণ হলো পর্দা। জোরে বলেন, কারণ কি? আরো জোরে, জোর হলো না? এখন বলেন তো দেখি, ওই পর্দার দরকার আছে না নাই? কিন্তু কুড়িগ্রাম জেলার মা বোনেরা কি পর্দা করে? কুড়িগ্রাম জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম, সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই, দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। এ কথা কোন? দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে চেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে আমারে। ঠিক
কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান। ওই যে একজন হাত উঠেছে, ও তাও বিয়ে করেনি, বিয়ে করার আগে মার খাওয়া শুরু করছে। আমার ভাইরা শোনেন, হাসার জন্য বলি নাই, এই বাংলাদেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বললো, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোদের বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হে, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর আপনাদের গাইবান্ধা জেলাত করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুরতে দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ওরা তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় থেকে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকারক যদি হাঁটুতে পারে, সোজা করতে চান সোজা হবে, ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে, সোনা ময়না কলজে টিয়া পাখি বলে বউদেরকে আপন করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। এ কুড়িগ্রামের মুসলমান, আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড নাই, হাত নামান। আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? এ প্রথমে অবিয়ে তো কারা কারা হাত তোলো তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন তারা তার হাত উঠান তো দেখি। এ বড় ভাই দেখি দেখি, বড় ভাই সভাপতি স্যার, যারা যারা বিয়ে করেছেন লিল্লাহে তাকবীর। কি মুকুল ভাই, সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? হ্যাঁ সুমন ভাই, লাইভ শেষ করে ছবি উঠান। সবাই টান টান করে হাত উঠান তো দেখি। সবাই টান টান।